আসানসোলে পৌঁছলেন টিমকে নিয়ে দেব, উন্মোচন করলেন নিজের ভ্যাক্স স্ট্যাচু। খাদানের লোকেশন খুঁজতে কোথায় গেলেন অভিনেতা? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেতা দেবকে দেখা গেল সকাল সকাল মঙ্গলবার দিন আসানসোলে পৌঁছে যেতে। নিজের টিমকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি সেখানে। এই মুহূর্তে সৃজিত মুখার্জি পরিচালিত টেক্কা ছবির শুটিং এ ব্যস্ততার মাঝেই মঙ্গলবার আসানসোলে টিমকে নিয়ে পৌঁছলেন অভিনেতা। উপলক্ষ ছিল খাদান ছবির লোকেশনের খোঁজ। অভিনেতা দেবের আগামী ছবি খাদান। বছরের প্রথম দিনে এই ছবির পোস্টার এসেছে প্রকাশ্যে। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে কয়লাখনির প্রেক্ষাপটে হতে চলেছে এই ছবিটি। কয়লাখনি অঞ্চলের সামাজিক জীবন, রাজনৈতিক জীবনের বিভিন্ন গল্পই ফুটে উঠবে এই ছবিতে। কলকাতার বাইরে এই ছবির যে শুটিং হবে তা আজ করা গিয়েছিল। সেই মতো আসানসোলে পৌঁছলেন জায়গা দেখতে অভিনেতা। দেখা গেল একাধিক লোকেশন ঘুরে দেখতে অভিনেতাকে। মঙ্গলবার সকালে আসানসোলে পৌঁছেছিলেন অভিনেতা দেব। হলুদ জ্যাকেট, কার্গো ট্রাউজার এবং কালো রোদ্দুরের চশমায় নজর কাড়লেন তিনি। সেখানকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেল। সকলে হাসি মুখে ছবি তুলে নিলেন দেবের সঙ্গে। মঙ্গলবার দিনই রাতে কলকাতায় ফিরে এসেছেন দেব জানা গিয়েছে। ঘুরে দেখেছেন খাদান এলাকায় এবং রেল অঞ্চলও ঘুরে দেখেন অভিনেতা। এই ছবিতে দেবের বিপরীতে নজর কাড়বেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, বনি সেনগুপ্তও রয়েছেন এই ছবিতে। আগামী মার্চ এপ্রিল মাস নাগাদ শুরু হয়ে যাবে খাদান ছবিটির শুটিং এর কাজ। শুধুমাত্র যে খাদানের লোকেশন দেখতেই তিনি আসানসোলে পৌঁছেছিলেন তা নয়, সন্ধ্যায় দেখা গেল অভিনেতাকে পৌঁছতে নিজের ভ্যাক্স স্ট্যাচু উন্মোচন করতে। সুশান্ত রায়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা। বন্ধুরা, আমরা সকলেই জানি সুশান্ত রায় একাধিক ভ্যাক্স স্ট্যাচু তৈরি করেছেন বিভিন্ন জনপ্রিয় ব্যক্তির। এবার সেই তালিকায় নাম যোগ হলো দেবেরও। বন্ধুরা, দেখা যাচ্ছে সেই মুহূর্ত যখন নিজের ভ্যাক্স স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে রয়েছেন দেব। এ বিষয়ে অভিনেতা জানিয়েছেন, সুশান্ত রায় আমার বাড়িতে এসেছিলেন, আমাকে বলেছিলেন আমার মূর্তি তৈরি করবেন। তখন আমি না করেছিলাম, তবে অনুমতিও দিয়েছিলাম পরে। ঘটনাচক্রে আমি এদিন আসানসোলে এসেছিলাম নিজের সিনেমার শুটিং এর জন্য স্পট বাছাই করতে। তারপরে শিল্পীর বাড়িতে আসি। সুশান্ত রায় বিষয়ে জানিয়েছেন, এই মোমের মূর্তি তৈরির আগে দেবের বাড়ি গিয়ে তার অনুমতি এবং দেবের উচ্চতা মাপ করে নিয়ে এসেছি। এই মোমের মূর্তি তৈরি করতে 1.5 মাস সময় লেগেছে। 25শে ডিসেম্বর ওনার জন্মদিনে মূর্তির উন্মোচন করতে চেয়েছিলাম, কিন্তু তখন সময় দিতে পারেননি। তবে জানুয়ারিতে উনি চলে এলেন ও মূর্তি উন্মোচন করলেন। বন্ধুরা, দেখা গিয়েছিল সুশান্ত রায়ের মিউজিয়ামের সামনে এদিন বহু লোকের ভিড়। এর একটি ঝলক দেখবার জন্য হাজির হয়েছিলেন সেখানকার মানুষেরা। অভিনেতাকে দেখা যায় বেশ খোশ মেজাজে তার ভ্যাক্স স্ট্যাচুর সামনে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।